দেখেন বর্তমানে এই যে ইসরায়েল আর ইরান লাগছে, এই যে ইসরায়েল এবং ইরানটা যে লাগলো, এখন এই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের এখানেও চিন্তা ভাবনা করার বিষয় আছে কি নাই? কতজনে কত মাসলা দেয় যে এখন ইরানের সাথে লাগছে, ইরান তো হলো শিয়া অধ্যুষিত এলাকা, ইরানের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারাও শিয়া। হ্যাঁ, তারা শিয়া হোক, কিন্তু যারা এই শিয়ারা যাদেরকে মারছে তারা হলো মুসলমানদের চির শত্রু, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া শত্রু। সুতরাং আমরা মুসলমান, আমরা মোমেন, আমাদের শত্রু যাদেরকে আল্লাহ তাআলা নিজে চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে যারা লাগবে তাদের বিরুদ্ধে কমপক্ষে আমরা লাগতে পারি না, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের সমাজে টুপি দাড়ি জুব্বাওয়ালা একদল মানুষ কেউ কেউ বলে যে ইসরায়েলের পক্ষে যাব না, ইরানেরও পক্ষে যাব না। কি মুসল্লিগিরি দেখায়, কি বড় দায়ী আল্লাহর পথে তারা কাজ করে। তারা ইসরায়েলের পক্ষেও কথা বলবে না, আবার ইরানের পক্ষেও কথা বলবে না। কেন আপনি ইরানের পক্ষে কথা বলবেন না? তার মানে আপনার কলিজার ভিতরে ইহুদির বাচ্চা, ইহুদিদের এই জারজ সন্তানদের ভালোবাসা আপনার কলবে আছে, ঠিক কিনা বলেন? এবং এটার প্রমাণ আমাদের দেশে অহরহ বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? উপরে তাদের টুপি দাড়ি জুব্বা সব দুরুস্ত, সব কিছু আছে, তলে তলে ইহুদিদের সাথে সম্পর্ক আছে কি নাই? এজন্য আমাদের কথা হলো স্পষ্ট, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা শিয়া আকীদায় বিশ্বাসী নয়। তবে শিয়ারা যাদেরকে আক্রমণ করেছে তারা মুসলমানদের চিরশত্রু। এই কারণে আমরা জুমার দিনেও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই দুই দেশের যুদ্ধের মাঝে ইরানিদের কামিয়াবি আপনার পক্ষ থেকে দান করেন, বলুন আমিন। আমরা চাই কি চাই না? আমরা যদি সেটা চাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? আমি একটা কথা আপনাদেরকে অনেক সময় বলি যে আমরা মুসলমান, আমরা মোমেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতেই পারি কোনো না কোনো মাধ্যমে, অনেক নামাজ পড়বেন আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেন, অনেক দান সদ্কা করবেন আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেন, অনেক জনসেবা করবেন প্রিয় পাত্র হবেন। কে কোনটা দিয়ে হবেন এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর কাছে অনেকগুলো পথ আছে, যেই পথে আল্লাহকে পাওয়া যায়। যারা চেষ্টা করবে তাদেরকে কোনো না কোনো একটা মাধ্যম আল্লাহ তাআলা দান করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই প্রেক্ষাপটে মুসলমান মোমেনেরা যদি চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে কান্না করতে পারে যে আল্লাহ আমরা ইরানে যেতে পারি না, আমরা আমাদের বাইতুল মাকদাসে যেতে পারি না, আমরা সেই মিয়ানমারে যেতে পারি নাই, আমরা ভারতের মুসলমানদেরকে সাহায্য করতে পারি নাই, ইরাকিদেরকে পারি নাই, ইয়েমেনে সিরিয়ায় যেতে পারি নাই, ইথিওপিয়ায় যেতে পারি নাই, কিন্তু আল্লাহ আমি আপনার গোলাম, তাদেরকে আপনি সাহায্য করেন। সাহায্য করবেন কে? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ-দ্বীন বিরাজুলিন ফাজির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন দ্বীন ইসলাম এটাকে কেউ নিভিয়ে দিতে পারবে না। দ্বীন ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দ্বীন ইসলামকে আপনি কি মনে করেছেন? আজকের আমেরিকার রাজত্ব পেয়ে আপনি বিশ্বমরল মনে করেন, আপনি সেই জারজ দেশ সেই ইসরায়েলের রাজত্ব পেয়ে আপনি বিশ্বমরল মনে করেন। মনে রাখবেন আল্লাহর কসম আপনার ভূখণ্ডে কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কালিমার পতাকা উঠবেই উঠবে ইনশাআল্লাহ, আমরা দেখি চাই না দেখি, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার এই জমি নিয়ে বড় বাহাদুরি করার কিচ্ছু নাই, বাহাদুরি করার কিচ্ছু নাই। আর আমাদের এই পৃথিবীতে আবার জাতিসংঘ নামের একটা জাতীয় অভিশাপ রয়েছে। যখন মুসলমানদের লাশ পড়ে তখন তাদের মুখ থেকে কথা বের হয় না। মাত্র কয়েকদিনে ইসরায়েলে তার দাদাদের উপর আক্রমণ আসছে, তাদের মাথা গরম হয়ে গেছে, ঠিক কিনা বলে? আর দেখবেন আপনারা অধিকাংশই শহরে নামাজ পড়লেও, শহরে থাকলেও, আমার মতো গ্রাম অঞ্চলেরই ছেলে আপনারা বেশিরভাগই দেখবেন গ্রামে একটা সময় শিয়াল ডাকে, রাতে ডাকে কি ডাকে না? রাতে শিয়াল ডাকে। মনে করেন আপনার বাড়ির উত্তর থেকে একটা শিয়াল ডাক দিল, হঠাৎ করে দেখবেন এই শিয়ালের ডাক শুনে দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে সব দিকে শিয়াল একবারে ডাক দেয়, ঠিক কিনা বলে? এ কারণে আমরা জানি, ব্যাকরণের ভিতরে পড়েছি, সব শিয়ালের এক রা। যখন ফিলিস্তিনে আক্রমণ হলো তখন কেউ কথা বলল না, ইসরায়েল আক্রমণ হলো তখন যারা কথা বলে তারা ইহুদিদের দালাল, ঠিক কিনা বলে? তারা মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হোক, তারা মুসলমান হোক, তারা আলেম হোক, যেই হোক না কেন তারা ইহুদিদের দালাল, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? এখন তোমাদের দাদাদের উপর আক্রমণ পড়ছে, তোমাদের খুব লাগিয়ে গেছে,
তাই এতদিন কইছিল মিয়ানমারে লক্ষ লক্ষ মানুষকে নাফ নদীতে গলা কেটে নাফ নদীর পানি লাল করে দিয়েছে, তোমরা জাতিসংঘ কইছিলে তখন? তোমাদের দাফন হয়ে গেছিল। ইরানে, ইরাকে, এই যে ইরানে কিন্তু এর পিছনেও কিন্তু ইহুদিরা মারছে, পিছনের সালেও আরও অনেক আগে ইহুদিরা কিন্তু তাদেরকে মারছে, তখন আবার এখন নতুন করে মারা শুরু হয়েছে। দেখেন ওদের আয়রন ডোম। আমি বলি কি জানেন, ছোট দেখছেন না ওই যে ছোটো মানুষেরা কি সাবানের ওই গোলানো কি দিয়ে এরকম ফু দেয়, গোল গোল বেলুনের মতো উড়িয়ে যায় না, এরকম দেখছেন আপনারা? এগুলো কি না বলে? হ্যাঁ, বাবুল গাম। এই বাবুল গাম দিয়ে যে ওই ছেলেরা এগুলো করে। আমি সাইফুল ইসলামের বিশ্বাস, আমরা যদি মোমেন হতে পারি, ওই সমস্ত ইসরায়েলদের আয়রন ডোম মুসলমানদের ফুয়ের সাথে সাথে ছেলে ফেলেদের সেই বাবুল গামে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তোমাদের আয়রন ডোম কিচ্ছু করতে পারে নাই, আর করতে পারবেও না। আল্লাহ তাআলার সাহায্য আসবে, এটা মোমেনের মাধ্যমে অথবা কোনো কাফেরের মাধ্যমে আল্লাহ মোমেনের পক্ষে কাজ করিয়ে নেবেন। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমাদেরকে সাহাবায়ে কেরামদের রঙে রঙিন হতে হবে। ঠিক কিনা বলেন? আপনাদের হুজুরদের বানানো মতবাদ অনুযায়ী যদি আপনি ইসলাম কায়েম করতে চান, হবে না। আমি পিছনেও আপনাদেরকে বলেছিলাম সাহাবায়ে কেরামদের গুণের ব্যাপারে আল্লামা নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন কিতাবুল ফিতানের মাঝে। সাহাবায়ে কেরামদের গুণ হলো উস্তুন ফিন নাহারে ওয়া রুহবানুন ফিল লাইল। সাহাবায়ে কেরাম দিনের বেলায় তারা ছিলেন সিংহ শার্দুলের মতো, আর রাতের বেলায় তারা এমন থাকতেন জায়নামাজে তারা যেন দুনিয়ার কিছুই বোঝে না। বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা দুনিয়াতে দিনেও আমরা দুনিয়ার হিসাব করি, রাতেও দিনের হিসাব করি, দুনিয়ার হিসাব করি, তাহলে আমাদের দ্বারা কেমনে হবে? ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের এই আখলাক যখন আসবে, আমি আপনাদেরকে পিছনেও শুনিয়েছি, বেশি দূরের ঘটনা না, সেই আফগানিস্তানে তারা যে সেই আমেরিকার বড় বড় অস্ত্রের মোকাবিলা করেছেন, কেউ বালু দিয়ে, কেউ পাথর দিয়ে, কেউ নিজের হাতের পায়ের ছিঁড়া জুতা দিয়ে। ঠিক কিনা বলেন? তাহলে এই ক্ষমতা আসতে কার পক্ষ থেকে? এই ক্ষমতা অর্জন করতে হলে রাতের অন্ধকারে জায়নামাজে চোখের পানি ফেলাতে হবে। ঠিক কিনা বলেন? কারণ মুসলমানদের একটাই ক্ষমতা, সেটা হলো তাওহীদের বল। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন, তাওহীদ কি আমানা सीनू में है हमारा, आसा नहीं मिटाना नमो निसा हमारा। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল গোটা পৃথিবীর মুসলমান ছাড়া যারাই আছে অন্য জাতিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেছেন, তোমরা সংখ্যায় বেশি হতে পারো, তোমাদের কাছে আয়রন ডোম থাকতে পারে, তোমাদের কাছে অত্যাধুনিক মিসাইল থাকতে পারে, ক্ষেপণাস্ত্র থাকতে পারে, কিন্তু মুসলমানদেরকে নিষ্পেষণ করে মাটির সাথে মিলিয়ে দিবে এটা কোনোদিন পারবে না। তার কারণ মুসলমানদের কাছে যেই ঈমানের অস্ত্র আছে তাদের কলিজায়, এই অস্ত্র পৃথিবীতে কারো কাছে নাই। ঠিক কিনা বলে? সুতরাং আমরা সেই অস্ত্রকে শানিত করতে রাজি আছি কি নাই? কোনো গুনাহের কাজ করা যাবে না, মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? গুনাহের কাজ করা যাবে না। আপনি আকীদা খারাপ করতে পারবেন না, পরের হক নষ্ট করতে পারবেন না, সুদ ঘুষ বেহায়ার সাথে সম্পর্ক রাখতে পারবেন না, তাহলেই হবেন আপনি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত একজন মানুষ। আল্লাহ নিজে বলেছেন, কালিমাতুন সাবিতুন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। এই কালিমায়ে তয়্যিবা হলো এমন এক কালিমা যার গোড়া হলো জমিনে, যার শাখা প্রশাখা হলো আল্লাহর আসমানে। বলুন আল্লাহু আকবার। সুতরাং এই কালিমাওয়ালাকে নিয়ে যখন কেউ খেলা শুরু করবে, আল্লাহর আসমান থরথর করে কাঁপা শুরু হয়, তখন আল্লাহর মদদ জমিনে নেমে আসে। ঠিক কিনা বলে? সুতরাং বন্ধুরা আমার, আমাদের বিশ্বযুদ্ধ লাগুক আর না লাগুক, আমাদের কোনো কিচ্ছু আসে আর যায় না। ঠিক কিনা বলেন? ওই কয়েক জুমা আগে বলছিলাম না যে এই মসজিদ থেকে বের হওয়ার আগে আপনার ইন্তেকাল হবে, কে কে রাজি? আপনারা তো অনেকেই হাত উঁচু করছিলেন, মনে আছে? তাহলে এরকম যদি হয় একজন মুসলমানের অবস্থা, ওই মুসলমান তো কোনো কিছু ভয় করতে জানে না। ঠিক কিনা বলেন? কারণ আমরা তো এসেছি মরার জন্য, আর মরাটা চাই সর্বোত্তম মরা, শহীদি মৌত। ঠিক কিনা বলেন? শুধু শহীদি মৌত নয়, আমরা চাই মদিনা মুনাওয়ারায় গিয়ে মরবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে দেখেন, এই যে গাঁজা,
এই ফিলিস্তিন, বর্তমান ইরান, এই যে আক্রমণগুলো তারা করতেছে, তারা মনে মনে ভাবে যে তাদের অনেক ক্ষমতা আছে, অনেক ক্ষমতা আছে। তবে ইরানিরা যাই হোক, তারা ইসরায়েলের ভিত্তিটা এবারে নড়বড়ে করে দিয়েছে, ঠিক কিনা বলে? তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা মুসলমান, ওরা মুসলমানই বলি কারণ ওরা শিয়া মুসলমান, ওরা যে আকীদায় থাকুক সেই বিচার আল্লাহর কাছে, কিন্তু তারা মুসলমান পরিচয়ে তারা আক্রমণ করেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের কাছে যে ক্ষমতা আছে এটা এবারে ইহুদিরা বুঝতে পারছে, ঠিক কিনা বলেন? আর আমরা আজকের আরেকটা অস্ত্র আমরা আল্লাহর কাছে পৌঁছাবো, যেই অস্ত্র আল্লাহর কাছ থেকে ইসরায়েলের জমিনে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আজকের দেখেন গাজার বিল্ডিংগুলা স্তূপ পড়ে আছে, কিন্তু ইনশাআল্লাহ মুসলমানদের হাতে যে ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলো সব একবারে অ্যাপ্লাই হলে ইসরায়েলের গোটা রাষ্ট্রের মাঝে ওদের ধ্বংস স্তূপও খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সামনে আনবেন ইনশাআল্লাহ, আমরা দেখব তাকিয়ে তাকিয়ে। আমরা এখন আল্লাহর কাছে একটা দোয়া করব, আপনারা সবাই জোরে জোরে মন থেকে সকল ধরনের মুনাফিকি বাদ দিয়ে আপনারা বলবেন আল্লাহুম্মা আমিন। পারবেন না ইনশাআল্লাহ? আমি বলি, আপনারা আল্লাহুম্মা আমিন বলবেন। আল্লাহুম্মা হালিকিল ইয়াহুদা, আরো জোরে বলতে হবে আমিন। ওয়া খাররিব বিলাদাহুম ওয়া মাজ্জিক জামাআতাহুম ওয়া আহরিক জুলুদাহুম বিন্নার ওয়া আহরিক জুলুদাহুম বিসসাওয়ারিক। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমরা দোয়া করলাম যে আল্লাহ ইহুদিগো রাষ্ট্রটাকে আপনি একেবারে ভেঙ্গে চুরমার করে দেন, তাদের কোনো ঐক্য যেন থাকে না, তাদের ঐক্য অলরেডি ফাটল শুরু করেছে। পুতিনের বিরুদ্ধে এখন তার দেশের মানুষেরা বিদ্রোহ করা শুরু করছে, ঠিক কিনা বলেন? আর পালাইবে কে বাংকারে? আমরা দেখছি যে পালানোর জন্য পায়জামা জামাও পরতে পারে না, জাঙ্গে পরে রওনা হয়েছে। কত বড় পাগল হলে আর ভয় পাইলে এক রাতের ভিতরে 5 বার বাংকারে পালায়, ঠিক কিনা বলে? আর মুসলমানরা পালাবে না, মুসলমানরা তোমাদেরকে কবরে পাঠানোর জন্য বীর বিক্রমের সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানদের সেই ক্ষমতা সিনার মাঝে আছে কি নাই? তাহলে আমরা কি ভয় পাবো বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, ঠিক কিনা বলেন? বলছে যে তেহরানকে খালি করো, তেহরানকে খালি করবে আর তুমি তোমার রাজত্ব করবে, ওখানে চলবে না, ঠিক কিনা বলেন? তাৎক্ষণিকভাবে তোমরা হুঙ্কার দিতে পারো, কিন্তু মনে রাখবে মুসলমান জাতি সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবেই আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা যারা বাংলাদেশের মুসলমান, এই মুসলমানগুলোর মাঝ থেকে যেন আল্লাহ তাআলা সকল ধরনের মুনাফিকি দূর করে দেন, বলুন আমিন। এই যে ইসরায়েল এবং ইরান, এই যুদ্ধ থেকে আমাদের দেশের ইসলামিক স্কলাররা কিন্তু একটা বড় ধরনের শিক্ষা নিতে পারে। সেই শিক্ষাটা হলো, দেখেন যখন ইরানে আক্রমণ করলো ইসরায়েলের উপরে, প্রথম দিকে কেউ কোনো পক্ষে বিপক্ষে কথাই বলে না। এখনো অনেক মুসলমান দেশ আছে এখনো পর্যন্ত কোনো ধরনের পক্ষে বিপক্ষে কথা বলে নাই, ঠিক কিনা বলে? তাহলে তোমরা মুসলমান হয়ে লাভ কি? শুধুমাত্র একটু বিবৃতি দিতে পারো না, শুধুমাত্র পক্ষে একটু কথা বলতে পারো না, এই ধরনের বিড়াল মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, দেখেন সেই ইরানের মাঝে যখন তারা আক্রমণ করলো, তখন ইরানের পক্ষে অনেকেই কথা বলছে, ঠিক কিনা বলেন? উত্তর কোরিয়া বেচারা হলো নাস্তিক, পুরাটা দেশ হলো নাস্তিক, এ লোকটা বীর বিক্রমে ইরানের পক্ষে কথা বলছে, ঠিক কিনা বলেন? তাহলে এটাও কিন্তু প্রমাণ করে যে আল্লাহ তাআলা অমুসলিমদের দ্বারাও ইসলামের খেদমত করবেন। আর আমি যেটা বুঝাইতে চাইছিলাম যে আমাদের দেশের জন্য একটা শিক্ষা আছে, সেটা হলো যখনই এই উত্তর কোরিয়া বেটা চীনের পক্ষে কথা বলছে, তখনই কিন্তু ট্রাম্পেও ঘুরে টুরে বসছে, ঠিক কিনা বলেন? তার মানে হলো ঐক্য। তার মানে কি বলেন? এই মুহূর্তে যদি সকল মুসলমান রাষ্ট্র বলে যে আমরা সবাই ইরানের পক্ষে আছি, তাহলে আর ট্রাম্প হোক আর পুতিন হোক আর একটা বুলেটও
সেই ইরানের দিকে হোক, গাজার দিকে হোক, ভারতে মুসলমানদের উপরে হোক, আর ছড়তে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ আমাদের দেশে যতগুলো ইসলামী দল আছে, আমাদের দেশে এখানে বুক ফাটাইয়ে কথা বলি, মাইক ফাটাইয়ে কথা বলি, ইসলাম এবং মুসলমানদের অবস্থা আমাদের দেশে কিন্তু মোটেই ভালো না, মোটেই ভালো না। আপনি আপনার বাড়িতে বসে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে করেন সব ঠিক আছে, না, মোটেও ঠিক নাই। এই বাংলাদেশ নিয়েও কিন্তু তাদের বিশাল চক্রান্ত। ঠিক কিনা বলে? আমি অনেক আগে বলছিলাম, বাংলাদেশ হলো এমন একটা জায়গা, যেই জায়গার মাটির সাথে হেরেমের মাটির সম্পর্ক আছে, যেই জায়গার মানুষদেরকে ইসলাম বুঝানোর জন্য আল্লাহর রসুল বুখারা থেকে, ইয়ামেন থেকে লোক পাঠিয়েছেন, বাগদাদ থেকে লোক পাঠিয়েছেন। এই ভূখণ্ডের দাম কিন্তু গোটা পৃথিবীর অমুসলিমদের কাছেও আছে। ঠিক কিনা বলেন? এই কারণে বারবার টোপ পাতে, একটা অজুহাত দিয়ে বিভিন্ন সময় বাংলাদেশটারে কিছু দখল করা যায় কিনা এই চিন্তা করে। এই অবস্থায় আমাদের দেশের আলেম সমাজ যদি এক হতে না পারে, আল্লাহর কসম এই দেশে পার্লামেন্ট গঠন করা তো দূরের কথা, এই দেশের পার্লামেন্ট থাকবে কিনা এটা নিয়েই সন্দেহ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য আমার কথা হলো, আমার ক্ষমতা লাগবে না, ইসলামের কথা যারা বলে তারা ক্ষমতায় আসুক। ঠিক কিনা বলেন? আমরা কি সবাই এই মতে একমত? যাদের সামনে কোরআনের কথা বলা যাবে, যাদের সামনে হাদিসের কথা বলা যাবে, যাদের সামনে আল্লাহর রাসূলের আদর্শের কথা বলা যাবে, তারাই ক্ষমতায় থাকবে, অন্য কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? সেটা আমরা চাই। এই কারণে আজকের এই জুমার এই মোবারক মুহূর্তে এই দেশের যারা স্কলারগণ রয়েছেন, বড় বড় আলেম যারা রয়েছেন, আল্লাহ তাআলা সবার মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে একই প্ল্যাটফর্মে এসে কমপক্ষে আমাদের এই রাষ্ট্রকে যেন হেফাজত করতে পারে। বলুন আমিন। আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। বন্ধুরা, আমার সময় বেশি হয়ে গেছে। সর্বশেষ কথা, আমি মুসলমান, ইসলামের উপরে থাকতে চাই। আমি মুসলমান, ইসলাম, ঈমান এবং কোরআন হাদিসের কোনো ক্ষতি কেউ করবে, তার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, বলেন আমিন।